বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি কুমড়োর শাক রান্না করবো, তাই কুমড়োর শাক পাড়তে এসেছি। দেখো দেখো কুমড়োর শাক কেটে গেছে। এই দেখো কুমড়োর শাকগুলোকে আমি এখন কাটবো। কুমড়োর শাকগুলো আমি কেটে নিলাম। এই দেখো বন্ধুরা, আমি শাকটাকে কেটে নিলাম। এই দেখো আমি এখন এই শাকগুলো রান্না করব। শাকের সঙ্গে নিলাম ডাল দিয়ে রানবো। মশলা, লঙ্কার গুঁড়ি, হলুদ, লবণ, শুকনো লঙ্কা দিয়ে নিলাম। আমি আগুনটা শাকের জন্য জ্বালিয়ে দিলাম। শাক রান্না করবো। শাকের জন্য দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমার তেল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ডাল। মটর ডাল দিলাম। ছোলার ডাল দিতে হয়, কিন্তু মটর ডালটা। এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়োর শাক। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, দিচ্ছি পরিমাণ মতো জিরে আর গোলমরি। নেড়ে চেড়ে দিচ্ছি। কাঠ দিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে। দেখো, আর এরকম সবুজ রঙের শাক সবজি খেলে শরীরে পায়খানা পরিষ্কার হয়, শরীরের গ্লেজ বাড়ে। তা আমাদের গ্রামাঞ্চলে এই শাক পাওয়া যায়, কুমড়োর শাক। সব শাকই পাওয়া যায়, একদম সব। আমরা তুলতে পারি না বলে দেখতে মাঠে কত ভেতো শাক। তোমাদের এখন ভেতো শাক এনে রান্না করে দেখো। সর্ষার শাক তো এখন নেই, রান্না করেছিলাম, দেখাতে পারিনি। ঢেকে রাখলাম, 5 মিনিট পর এসে এই দেখো আমার তরকারি হয়ে গেছে, মটর ডাল দিয়ে কুমড়োর শাক। এখন আমি নামিয়ে নেব। এই দেখো শাকের তরকারি কত সুন্দর হয়েছে দেখতে। এভাবে রান্না করবে। শাক রান্নাতে কোনো ঝামেলা নেই। এভাবে রান্না করে খাবে, ভালো লাগবে।